হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবারে ঈদ কার কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই গেছে। আমার বিয়ের প্রায় ১৬তম বছর চলতেছে, আর এর মধ্যে বিয়ের পর বাবা মার সাথে একসাথে ঈদ করা হয়নি। তাই এবারে ফার্স্ট টাইম আব্বা আম্মার ইচ্ছায় আমি বাবার বাসায় ঈদ করতে এসেছি। তাই এবারের ভিডিওতে আপনাদের জন্য থাকছে যে আমি ঈদে বাড়িতে এসে কি কি করলাম, কি কি আনন্দ করলাম, সব কিছুই আপনাদের সামনে শেয়ার করব। যেহেতু কোরবানির ঈদ আর কোরবানি ঈদের দিন আমি এখানে আছি, সেই উদ্দেশ্যে এবারে এখানে কিছু ডেজার্ট আইটেমও তৈরি করেছি। আর আমার পাশাপাশি মাও কিছু ডেজার্ট করেছে। যেহেতু প্রচণ্ড গরম, ম্যাঙ্গো ডেজার্টটা আমার মায়ের হাতে তৈরি করা, জাস্ট আমি ডেকোরেশনের জন্য পরিবেশন করলাম। আর এদিকে ছিল সেমাই রান্না করেছিল মা ২ পদের। একদমই আমি এখানে হোমমেড একটা কেক তৈরি করেছিলাম। যেহেতু আমি কেক বানাইতে ভাবলাম ঈদ উপলক্ষে এখানেও একটা কেক তৈরি করি। কেকটা যেহেতু বোর্ড বক্স ছাড়া সিম্পলিভাবে আমি এখানে তৈরি করেছি যতটুকু সম্ভব। আর এখানে মালাই জর্দা তৈরি করেছিলাম ডেজার্ট হিসেবে, এটা আমার হাতের করা। আর এই যে দেখতে পাচ্ছেন একদমই ঘন দুধের তৈরি সেমাই। এখানে ২ ধরনের সেমাই মা রান্না করেছে, সবগুলোই ঘন দুধের। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। ঈদ হবে আর ঈদে সেমাই থাকবে না, তা কি আর হয়। এদিকে ঢাকা থেকে এসেই সকাল সকাল মায়ের হাতের ভুনা খিচুড়ি খেলাম। আর ভুনা খিচুড়ির সাথে ছিল ডিম ভর্তা, আর সকালে ফল হিসেবে ছিল আম। এসব দিয়ে মা নাস্তা আইটেমটা সেরে ফেললো। আমরা এসব খেয়ে তারপরে সকালের অন্য আয়োজনে চলে যাব, মা রান্নাবান্না করবে। আর এর পরের দিনই ছিল ঈদ। আর এদিকে প্রচণ্ড গরম, সেজন্য আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়ার প্ল্যান করেছিলাম, সবাই মিলে বাচ্চা কাচ্চা সহ যারা ছিল বাসায়। কোন আইসক্রিম আমি পছন্দ করি, তাই কোন আইসক্রিম নিয়েছিলাম। আর ঈদ উপলক্ষে মেহেদি না দিলে হয় না, যদিও আমি নিজে তো ভালো করে দিতে পারি না, আমাকে একজন দিয়ে দিয়েছে। আর আমার মেহেদিটা কেমন হয়েছে বলুন তো। এদিকে ঈদের দিন কোরবানির মাংস ভুনা সেই স্বাদ। আসলে দেখতে কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে। আর আমার মায়ের হাতে রান্না পৃথিবীর শ্রেষ্ঠ রান্না আমি মনে করি, কারণ সবাই সবার মায়ের হাতে রান্না অনেক পছন্দ করে। এদিকে আমার আম্মা কিন্তু হাঁডির মধ্যেই রান্না করেছে, যেহেতু একটু মাংসের পরিমাণ ঈদের দিন বেশি করেই রান্না করা হয়। এ তো হাঁডিতে মাংসটা উঠানো হচ্ছিল আলাদাভাবে একটা পাতিলে। আর দেখতে মাসাল্লাহ মাংসটা কতটাই সুন্দর আর জোস হয়েছে। নর্মালি সবসময় যতই গরুর মাংস ভুনা খান না কেন, কোরবানি ঈদের মাংসের মতো টেস্ট কোথাও পাওয়া যায় না। এই ফাঁকে দেখুন আমার অলিভিয়া। আর আসলে অনেক দুষ্ট। সে ঘরের ভিতর থাকতে চায় না, মাঝে মধ্যে জানলার পাশে বের হয়ে এভাবে বসে থাকে। আর আমি কিন্তু ভয় পাই যে সে পড়ে যায় কিনা, অথচ ওর চোখে মুখে কোনো ভয়ের ছায়া নাই। ঠাকুরগাঁয়ে ঈদ করে ঈদের পরের দিন চলে গিয়েছিলাম পঞ্চগড়ে আমার বাসায়। আর সেখানে গিয়ে সবাই কম বেশি অনেক আনন্দ করেছি, ননদদের বাসায় ঘুরে বেড়িয়েছি। এদিকে আমার বাসায় সবাই আড্ডা দিতে এসেছে, আর সবাইকে মিলে আমরা চলে গিয়েছি একটু রেস্টুরেন্টে একটু ঘোরাঘুরি করতে, যেহেতু কোথাও যাওয়া হয়নি। পঞ্চগড়ে কয়েকদিন থেকেছি, কিন্তু সেভাবে কোথাও যাওয়া হয়নি, ভিডিও করা হয়নি। আর এর ফাঁকে সবাই মিলে ভাগ্না ভাগ্নি ভাসি এসব সবাই মিলে ননদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা চলে এলাম পানকি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা নিউ হয়েছে, আর এটা কিন্তু আমার বাসার খুব বেশি দূরে না, একদমই কাছে। যেহেতু নিউ রেস্টুরেন্ট হয়েছে তাই ভাবলাম যে এটাতেই আজকে গিয়ে দেখি যে কেমন লাগে। তো এখানে গেলাম আমরা, যেহেতু সন্ধ্যার সময় গিয়েছি আর সন্ধ্যার টাইম। তো নাস্তার আইটেম কিছু অর্ডার দেওয়া হয়েছে, চিকেন পেটি বার্গার, তারপরে ফ্রাইড চিকেন। এদিকে কেউ খেয়েছে চিকেন মিট বক্স। আর এদিকে লাস্টে আমি এখানে কফি অর্ডার করেছিলাম, আমার ছেলে খেয়েছিল কোল্ড কফি, আর আমি যারা যারা হট কফি খাবে হট কফি অর্ডার করেছিল। মোটামুটি এভারেজ সবাই কম বেশি টুকটাক নাস্তা খেয়ে সবাইকে ট্রিট দিয়ে সবার মনের আশাটা পূরণ করে দিলাম। ঢাকায় আবার ব্যাক হব, তাই আবার ঠাকুরগাঁয় চলে আসলাম। আমার এদিকে হাজব্যান্ড চলে গিয়েছিল ঈদের 2 দিন পরেই, যেহেতু ছুটি কম ছিল, 4-5 দিনের ছুটি নিয়ে এসেছিল। অলিকে বাইরের পরিবেশে নিয়ে আসলেই সে এক লাফ দিয়ে কাঁধে উঠে যায়। আর তাকে তো আমার ছেলে মেয়েরা অনেক আদর করে। আমাদের একটা আদরের উৎস হচ্ছে অলি আর ক্যান্ডি। ওদেরকে নিয়ে এবারে ঈদে চলে এসেছিলাম বাড়িতে। আর এদিকে আব্বা আম্মার শখের কিছু জিনিস রয়েছে, ছাদ বাগান করা, ছাদের উপরে খামার করা, এসবের কিছুটা অংশ আজকে দেখাবো।
ছাদে বেশ কয়েকটি ড্রাগন পেকেছে, আমার মেয়ে সেগুলো নিজ হাতে তুলতেছে, আমাকে বলতেছে যে আম্মু আমি তুলবো, তা আমি বললাম তুলো, আমি ভিডিও করি। আর ছাদ বাগানের এক পাশের পুরো অংশ জুড়েই ড্রাগন গাছ লাগানো। আর এই ড্রাগন গাছের ড্রাগনগুলো খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। কয়দিন আগেই আমরা যখন ঢাকা থেকে আসলাম তখন দেখলাম এই আনারসটা কাঁচা ছিল, আর এখন একদমই পেকে টুসটুস হয়ে আছে। আর এই আনারসটা পেরে আমরা খাবো। আসলে গাছের জিনিসের মজাই আলাদা। প্রতিবার আসলে একটা করে আনারস আসলে খাওয়া হয়ে যায়, রিজিকে থাকে আসলে। ছাদে আসার পর দেখব যে একটা না একটা আনারস থাকেই। আর এই আনারসগুলো ছোট ছোট সাইজের হয় কিন্তু বেশ মিষ্টি। আর কিছু এগুলোকে সম্ভবত পাহাড়িয়া আনারস বলে আর কি, মধু আনারস না কি আনারস বলে, আমারও সঠিক জানা নেই, তবে ওই টাইপেরই কিছু আর কি। ড্রাগনগুলো যখন পাকে তখন কিন্তু ড্রাগনগুলো পারতে অনেক কষ্ট হয়, বেশ কষ্ট হয়। ড্রাগনের ডালগুলো কিন্তু কাঁটাযুক্ত থাকে। ছাদের এক পাশে ডালিম গাছে ডালিম ধরেছে বেশ কয়েকটি, আর এদিকে আঙুর গাছটাও কিন্তু উপরে জাংলি করে দেওয়া হয়েছে যেন উপরে ছাদ বরাবর বেয়ে ওঠে। আর ড্রাগন গাছের পাশে অনেক ধরনের ফুলের গাছও মা লাগিয়েছে। এসব যেহেতু বাসায় দুজন থাকে, আব্বা আম্মারাই বেশিরভাগ থাকে, ভাইও থাকে না তেমন। আর এর ফাঁকে ফাঁকে তারা ছাদে টুকটাক জিনিস করে থাকে, এতে তাদের সময়ও কাটে আর দেখতেও ভালো লাগে। কিছু টবে ফুলের গাছ রয়েছে, তারপরে আর কিছু ফলের গাছ, সবজির গাছ এসব লাগানো আছে। আর এসব জিনিস যখন নিজের হাতে তৈরি করে খাওয়া হয় তখন এর টেস্ট আর কি বলবো, আসলে এটার অনুভূতি আলাদা থাকে। পুদিনা পাতা দেখেন কতটা সুন্দর হয়েছে, একটা টবের মধ্যে জাস্ট লাগানো হয়েছে, একদম ভর্তি হয়ে আছে। ছাদের একপাশে ছোট্ট একটা কাঠগোলাপের গাছে একটাই কাঠগোলাপ ফুল ধরেছে, আর ছোট গাছটাতে এত সুন্দর করে ধরেছে দেখে খুব ভালো লাগলো। কয়েকটা টবে কয়েক ধরনের ফুলের গাছ রয়েছে, এই ফুলটাও কিন্তু বেশ সুন্দর লাগে, এটার নাম আমার আসলে মনে নেই। আর ছাদের একপাশে যে মুরগির খামার রয়েছে, মোরগ মুরগির খামার, মুরগিগুলো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো রয়েছে আর অনেক বড় হয়েছে। আব্বা কাজের ফাঁকে ফাঁকে এসে যত্ন করে, আর এগুলো যত্ন করতে খুব বেশি ভেজাল হয় না, সকালে বিকালে করে খাবার দিলেই হয়ে যায় একটু। আর মাঝে মধ্যে সুন্দর করে পরিষ্কার করে রাখলেই হয়। আর ঢাকায় চলে যাব, তাই আব্বা দুইটা মোরগ বের করে দিল নিয়ে যাওয়ার জন্য। সেগুলো কেটে আম্মা ফ্রিজ করে রাখলো, যাওয়ার সময় নিয়ে যেতে সুবিধা হবে। এসব জিনিস লালন পালন করা আমার মায়ের একটা শখের অংশ। আর মুরগির পাশাপাশি ছাদে একটা এই তো খাসি পালন করছে, আর এই খাসিটার নাম হচ্ছে বাহাদুর। তাকে বাহাদুর বলে ডাক দিলেই সে দৌড়ে আসে, আর তাকে আর সে ঘাস নিয়ে যায় দিচ্ছিল। আর সে কিন্তু সবসময় ছাদের উপরেই থাকে, নিচে যদি রাখতে যায় গ্যারেজের সাইডে বা কোথাও, সে কিন্তু থাকতে চায় না, এরকম ওর অভ্যাস হয়ে গেছে। আর ক্যান্ডি কিন্তু প্রথম প্রথম অবস্থায় ঢাকা থেকে এসে একটু ভয় পাচ্ছিল, কিন্তু এখন ও স্বাভাবিক হয়ে গেছে সবার সাথে। গাছের আনারসটা পেরে আমি কেটে তারপরে সবাইকে দিচ্ছিলাম। আর এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মিষ্টি হয়েছিল আর খুব ভালো লেগেছে, একদম ফ্রেশ গাছ থেকে তুলে ফলটা কেটে খাওয়া। আর প্রত্যেকটা জিনিস এরকম টাইপের গাছের জিনিস বা সব বাগান লাগানো সব কিছু আমার হাজব্যান্ডেরও অনেক শখ। গ্রামের বাড়িতে, শ্বশুর বাড়িতে অনেক কিছুর বাগানও আমরা করেছি। এই কয়েকদিন আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে, আবারও শুরু হয়ে যাবে ব্যস্ততাময় শহর ঢাকায়, ব্যস্ততার জীবন। বাচ্চা বাচ্চার স্কুল শুরু হয়ে যাবে, আর এসব নিয়ে অনেক টেনশনে আছি। কয়দিন পরেই পরীক্ষা, তাই আবার ঢাকায় ব্যাক করব। আর এদিকে ক্যান্ডি আর অলি দেখুন, মহারাজা আর মহারানী তারা খুবই এনজয় করছে, আর বাইরের পরিবেশটা তাদেরও ভালো লাগছে। এখন আবার যখন আমরা ওকে ঢাকায় নিয়ে যাব, ওরা একটু হলেও ওদেরও কষ্ট লাগবে। আজ এ পর্যন্তই। আমার এই ঈদের ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।